না না, ওই যে মাথার উপরে পিছে। হ্যাঁ হ্যাঁ, পুরা রকেট পুরা রকেট। মাদি ডাইছে বেজি মাদি, পুরা বেজি রকেট। মাদি। তো আমাদের দক্ষিণখানের রানাবাইয়ের পোল্ট্রি টুর্নামেন্ট এক পিস কবুতর এখন দেখা গেছে। ওই যে উপরে একটা দেখা যেতেছে। এই যে কবুতরটা দেখা যাইতেছে। একটা তো এগুলো দুপুরে পর এই যে কবুতরটা সূর্যের আলো চোখে লাগে, তাই কবুতরটা ক্যামেরার মাঝখান থেকে আমরা হারায় ফেলছি। তো ওই যে কবুতর যেটা আসছে সেটা ডাকাডাকি করতেছে ওইখানে। ওই যে গোপন নাম্বার লাগানো কবুতরটা আমি উপর থেকে দেখাই। এই যে এটা মাত্র আসছে, দেখে গেছে। তো রানা ভাই ওটাকে নিয়ে আসতেছে, আমরা সবাই এখন দেখবো। আর গোপন নাম্বারটা যেটা সেটা এখন SMS করে পাঠিয়ে দেওয়া হবে। তো এই যে কবুতরটা ফার্স্ট ঘর লাগছে। রানা ভাই আজকের টুর্নামেন্টটা যেটা, এটা কত কিলো ছিল, কোন রোড ছিল? 31 কিলো পোল্ট্রি টুর্নামেন্ট ছিল। গত বুধবার প্রথম দিন গেছে গাজীপুর রোড, আজকে গেছে হচ্ছে মাওয়া রোড। মাশাআল্লাহ, মাওয়া রোড থেকে এই যে কবুতরটা প্রথম ঘর লাগছে। সময় লাগছে কতক্ষণ? 1 ঘন্টা 10 মিনিট? না না, আরেকটু বেশি, 1 ঘন্টা 10 মিনিট, 1.5 ঘন্টা প্লাস সময় লাগছে। দেখেন মাশাআল্লাহ কবুতরটা এই যে খুব সুন্দর একটা কবুতর। তো আমরা পরবর্তীতে যে কবুতরটা আসবে সেটাও দেখাবো। আর দেখেন মাশাআল্লাহ এটা সবার আগে ঘরে ঢুকছে। ভাই অন্য দিনে এটা কি করে? অন্য দিন এভারেজ টাইম টাইমের মধ্যে থাকে, 4-5 এর মধ্যে থাকে। আজকে একদম ফাস্ট হয়েছে। মাশাআল্লাহ কবুতরটা দেখেন। কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের সাফায়েত ভাইয়ের কবুতর, এইটা কবুতরের বাচ্চা। এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। সাফায়েত ভাই একটা চুমা দিয়ে দেন। তো আকাশে এখনো কবুতর আছে, এগুলা উঠতেছে। আর যেগুলো ব্যাক করবে আমরা একে একে সবগুলাই দেখানোর চেষ্টা করব। এই যে সেকেন্ড আরেকটা কাউন্ট হইছে রানা ভাইয়ের। মাশাআল্লাহ খুব সুন্দর। রানা ভাই এটা কোন জেনারেশনের আপনার? আচ্ছা, আমার নীলা কাজ করা জেনারেশন। নীলা কাজ করা মাটা জেনারেশন। হচ্ছে আরিফ ভাইয়ের মাদির বাচ্চা, আর বাপটা আমাদের নীলা কাজ করা নর আছে, ও গেছে টুর্নামেন্টে, এখন আসে নাই। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর দেখেন। মাশাআল্লাহ এটা সেকেন্ডে আসছে, এটা দ্বিতীয় হইছে। দেখেন খুব সুন্দর একটা কবুতর। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কবুতরটা কেমন লাগছে। রানা ভাই গেস করেন 3 নম্বরে কে আসবে, দেখি আপনার গেস মিলে কিনা। 3 নম্বরে ভুটকো একটা নর আছে, সুন্দরী জিরা গলা, ওইটা আসার সম্ভাবনা আছে। আসার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ, তো চলেন আমরা একটু ওয়েট করি আরেকটা আসার। তো আরো একটা আসছে, না না মধ্যে আছে কালদম আয় নাই ভাই, আয় নাই। না না, মিস আচ্ছা মিস দেখা হয়েছে, দেখা একটু ভুল হয়েছে। না না, ওই যে মাথার উপরে পিছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ
না না। পুরা রকেট পুরা রকেট। মাদি ডাইছে বেজি মাদি পুরা বেজি রকেট। মাদি এইটা না ইয়ে হয়েছে হ্যাঁ কি মরেছে হ্যাঁ হ্যাঁ ডিম পাড়ে এমন হ্যাঁ না ওইটা আমার না ওইটা মানছি এই পাশে আয় পরে নামো হ্যাঁ এটা নামুক আমরা ওইটা বাইরে। করবো। তো যেটা উপরে রকেটের মতো ছিল সেটা নামছে, আমরা এখন একটু এটাকে ভিতরে নেওয়া হবে। ওই যে বটকুটা আয় পড়ছে বটকুটা আইছে ভাই? যেইটা বলছিলাম 3 নাম্বার আসবে ওই কবুতরটা আইছে মাত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত 4টা দেখা গেছে, 2টা ভিতরে ঢুকানো হয়েছে আর 2টা ভিতরে আছে। আর সামনে গেলে ঢুকতে চাবো না, বুঝছো, দেরি করবো। তাহলে একটু কষ্ট করে ক্যাপটা লো, ক্যাপটা। তো কবুতর ইনশাল্লাহ একে একে আমরা সবগুলোই দেখানোর চেষ্টা করব, যদিও ভিডিও একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখানে এই যে রানা ভাই এটাকে ট্র্যাকিং করানোর চেষ্টা করতেছে। প্রচন্ড রোদ, একদম রোদ চোখের মধ্যে লাগতেছে, সেই কারণে হয়তো আমি ভিডিওতে সুন্দর মতো দেখাতে পারতেছি না। তো দেখেন এই যে কবুতর, আপনারা সবাই যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন এইরকম ট্রেনিং দেওয়ার, যাতে কবুতর হালকা খোঁচা দিলেই কাঠি দিয়ে চলে যায়, ভিতরে ঢুকে যায়। যেটা আসছে ওইটা এখন ভিতরে ঢুকছে, তো ওইটা ধরার পরে আমরা দেখাবো। ওই যে ধরা হয়েছে, এটা 3 নম্বরে কাউন্ট হয়েছে। আর আকাশে এখন পর্যন্ত আরেকটা আছে, তো ওইটাও যখন ভিতরে ঢুকানো হবে আমরা তখন দেখাবো। মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই এটা আপনার কোন জেনারেশনের? এটা আমার বেজি আর বগা দিয়ে করা। বেজি আর বগা দিয়ে করা, মাশাআল্লাহ। ভাই এইবার আপনার বঙ্গবন্ধু জেনারেশন দেন নাই পাল্লা? না বঙ্গবন্ধু জেনারেশন দেইনি, দেওয়া হয়নি এইবার। দেই নাই। আর একটা পোলা চাইছিলাম দিতে 1 দশকের, তো যার কারণে আচ্ছা আচ্ছা, দেই নাই। নতুন দর্শক ঝরছে সেই জন্য দেওয়া হয়নি। মাশাআল্লাহ, এটা নোকটা একটু দেখি ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। এটা 3 নম্বরে কাউন্ট হয়েছে। তো আরেকটা ভাই যেটা বলছিল 3 নম্বরে কাউন্ট হবে, ওইটা অলরেডি চলে আসছে। ওইটা যখন আমরা ভিতরে ঢোকানো হবে তখন আমরা দেখাবো। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই কম বেশি যার যার বাসায় চলে গেছিলাম। এখন রানা ভাইয়ের যে কটা কাউন্ট হয়েছে সেই কটা দেখবো। রানা ভাই, আজকের এই টুর্নামেন্টটা আয়োজন করছিল কে? আয়োজন করছে টঙ্গী পিপলস পিজন ক্লাব। টঙ্গী আমার কাজিন হৃদয়, ওরা এবারই নতুন এই ক্লাবটা করছে। ওদের প্ল্যান আছে এই ক্লাবটা দিয়ে আর কি অনেক বড় বড় টুর্নামেন্ট খেলার। এই বছর 2টা টুর্নামেন্ট দিছে এই নিয়ে। প্রথম একটা ছিল 1 রোড 42 কিলোমিটার মাওয়া রোড, আর এটা দ্বিতীয় টুর্নামেন্ট পোল্ট্রি 31 কিলো পোল্ট্রি টুর্নামেন্ট। এটা আচ্ছা, এটা টসে কোন দিক করছে? মাওয়া রোড করছে। প্রথম দিন করছে গাজীপুর রোড, দ্বিতীয় দিন করছে মাওয়া রোড। মাওয়া রোড। তো ভাই আজকে তো কাউন্ট, প্রথম 3টা কাউন্ট আমরা ভিডিওতে দেখাইছি, আর বাকি আরো কয়টা কাউন্ট হয়েছে? আরো 4টা। আরো 4টা কাউন্ট হয়েছে, টোটাল তার মানে 7টা। 10-এর মধ্যে 7টা কাউন্ট হয়েছে। ইনশাল্লাহ কালকে বাকি 3টা চলে আসবে। আর ভাই একটু দেখা দেন আমাদেরকে। অবশ্যই। এটা কত নম্বরে কাউন্ট হয়েছে? এটা 6 নম্বরে কাউন্ট। 6 নম্বরে কাউন্ট হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। এটার চোখটা আমি আপনাদেরকে দেখাই, খুব সুন্দর একটা চোখের কবুতর মাশাআল্লাহ। যদি আলোর একটু সংকট, কারণ আমরা সন্ধ্যা চলে আসছি। এইটা ভাই আপনার কোন জেনারেশনের কবুতর? এটা হচ্ছে মাটা হচ্ছে বেজি, আর নটটা হচ্ছে আপনার বটকো বলি আর কি, ওর বাপটাকে বটকো ও। আর হচ্ছে ওর
ভাই আপন ভাই, ওরা দুইজন। আপন ভাই, ভাই খাকি আসছে ভাই খাকি আসছে, ও আসছে 5 নম্বরে। 5 নম্বরে, মাশাআল্লাহ। আসছে 5 নম্বরে। সিলটা দেখি ভাই, সিলটা কেমন হয়েছে দেখেন, এই যে সিলটা দ্বিতীয় মাশাআল্লাহ, দিনের সিল। দ্বিতীয় দিনের সিল, হ্যাঁ। মাশাআল্লাহ। তো দেখেন কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা ভাইয়ের কাজিন হৃদয় ভাইয়ের ছাদে ইনশাল্লাহ একদিন যাব, অবশ্যই নির্বাচনের পরে। নির্বাচনের আগে আমরা আর তেমন একটা লফট ভিজিটের ভিডিও দিব না। তো দেখেন মাশাআল্লাহ ভাই, এটা নোক একটা দেখতাম। আচ্ছা ঠিক আছে, অন্যটা দেখি আমরা। তো এই যে আরেকটা, এটা মাদি না? হ্যাঁ, এটা মাদি। এটা কত নম্বরে কাউন্ট এটা হয়েছে হচ্ছে ভাই? 7 নম্বরে লাস্ট কাউন্ট হয়েছে। 7 নম্বরে লাস্ট কাউন্ট হয়েছে। এটার মাটা আরিফ ভাইয়ের থেকে আনা, আর বাপটা হচ্ছে সাফাত ভাইয়ের। আচ্ছা, আমাদের দক্ষিণখানের আরিফ ভাই। হ্যাঁ, দক্ষিণখানের আরিফ ভাই। মাশাআল্লাহ, এটা পাখাটা দেখি ভাই। তো দেখেন খুব সুন্দর একটা কবুতর, মায়াবী একটা কবুতর, কালো গলা স্টাইলে। হ্যাঁ, কালো গোলা কবুতরই। ওনার 2 বোন আছে, পাল্লা কমপ্লিট করছে 1 দশক, তো যার কারণে দেই নাই, ওরই বেশি সিনিয়র ছিল। মাশাআল্লাহ। আর কোনটা আছে ভাই? আর হচ্ছে আমার জাক। ঝাঁক। আর ভাইয়ের কিন্তু ঝাঁক অনেক নাম করা, আপনারা অনেকেই জানেন। ভাই এই বছর আর রোডে কত দূর আগানোর ইচ্ছা আছে নাকি আপাতত? না, এবছর আপাতত শেষ। আপাতত এবছর শেষ। আচ্ছা, কেউ যদি গেম বা গেমের অফার করে সেই ক্ষেত্রে কি গেমের যোগ দেওয়ার ইচ্ছা আছে না, না? এবছর আর ইচ্ছা নাই। আগামী বছর আল্লাহ বাঁচা রাখলে ইনশাআল্লাহ, আগামী ইনশাআল্লাহ। বছরটা। এটা পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ। আপনার এই ঝাঁক জেনারেশনের ব্যক্তিগত রেজাল্ট কত কিলো? জাক জেনারেশন ব্যক্তিগত হচ্ছে 5 দিক পাল্লা করছি 2022 সালে। এবছর 4 দিক পাল্লা করছি। আর ওর 2 ভাই, মানে ওর বাপ নিয়া হৃদয়ে বাচ্চা করছিল। হৃদয় ভাইয়ের ওইখানে হ্যাঁ, রেজাল্ট হৃদয়ে করছে। বাচ্চা করছিল, ওর ওখানে রেঞ্জ 70-এর উপরে। মাশাআল্লাহ, 70 কিলো হ্যাঁ, কমপ্লিট করে ফেলছে। 70 কিলোর উপরে রেঞ্জ। মাশাআল্লাহ। তো ভাই আমাদের দর্শকদেরকে কিছু বলবেন আপনি টুর্নামেন্ট বা গেমের উদ্দেশ্যে? এটা আসলে টুর্নামেন্টটা খুব ভালো হয়েছে। কবুতর কাউন্ট আলহামদুলিল্লাহ সবার অনেক ভালো হয়েছে। আমাদেরই 3 কবুতর শট, আর বোনবাজারে একজনের শুনছিলাম 2 কবুতর শট ছিল লাস্ট। এখন ওনারটা ঢুকছে কিনা এক করে জানি না। টোটাল 5 কবুতর শট ছিল। 130 কবুতর, মানে 13 জন পার্টিসিপেট করছে। এর মধ্যে প্রথম দিনের একজনের 1 কবুতর শট ছিল, আর বাকি সবারই সব কবুতর চলে আসছে। আজকে দ্বিতীয় দিনে টোটাল আর কি 2 দিন মিলে হয়তো বা আমার 3টা, ওনার 1টা, 4টা, আর ওই ভাইয়ের কয়টা আসছে, মানে 2টা পরে আসছে কিনা ওটা আমি এক্স্যাক্টলি জানি না। তবে না এসে থাকলে টোটাল 6 কবুতর শট থাকবে। পুরো 2 দিনের টুর্নামেন্টে 6 কবুতর শট। 130 তার মানে কবুতরের একদম মধ্যে 6 কবুতর শট। হাই লেভেলের কন্টেস্ট হইছে। খুব ভালো কন্টেস্ট হয়েছে। আর এটা ছিল টাইমিং এ আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, বিজয় কি হইছে ভাই? বিজয় হয়েছে মুকিত ভাই। টঙ্গী। হ্যাঁ, মুকিত ভাই। সেকেন্ড হয়েছে আপনার ওখানকারই হৃদয়ের এক ছোট ভাই। আর থার্ড হয়েছে সাগির, ওটা হৃদয়ের ছোট ভাই কাছের। আচ্ছা, তো তাদের সবাইকে অভিনন্দন, আর ভাইকে অভিনন্দন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো বেটার রেজাল্ট হবে। আর যে 3 কবুতর মিসিং আছে, ইনশাআল্লাহ কালকে সকালের মধ্যে ভাই ইনশাআল্লাহ দোয়া করেন 3 কবুতর যেন চলে আসে আগামী কালকে। আমার জন্য দোয়া করেন যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভাই। আর নতুন যারা শুরু করতে চাইতেছে, নতুন উদ্যোক্তা বা নতুন যারা পাল্লা লাইনে আসতে চাইতেছে, তাদের কোন বিষয়টা দেখা উচিত? নতুন যারা আসতেছে তাদের আসলে কবুতর তো এখন সবার বাসায় কম বেশি ভালো কবুতর এখন সবার বাসায় আছে। আর একদম নতুন যারা শুরু করতে চায় তাদেরকে আমি বলবো যে আপনারা বড় কবুতর না কিনা বাচ্চা কিনবেন, সিজনে বাচ্চা কিনবেন। 40টা 50টা বাচ্চা কিনা সিজনে উড়ায় পাল্লা দেন, ওখান থেকে যদি 10টা ওঠে 10টা আপনার বেনিফিট, ওই 10টাই আপনার ভবিষ্যতে কাজে দিবে। বড় কবুতর হাজার টাকা দিয়ে বড় কবুতর না কিনা হচ্ছে বাচ্চা কবুতর কিনলে এটা হচ্ছে নতুনদের জন্য আর কি। যে বাচ্চা কিনলে আপনি দেখা শুনে বাচ্চা কিনেন, 200 300 250 হাট থেকে কিনেন, বাড়ি থেকেও কিনা দরকার নাই। এতে করে আপনার ইনভেস্টটা কম হবে। আচ্ছা, তো আপনার রাস্তায় বের হইতে হবে, মেইন কথা হলো রাস্তায় বের হইতে হবে, পাল্লা করতে হবে। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই দোয়া করবেন রানা ভাইয়ের জন্য, রানা ভাই যেন ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।